আলোচনাটা জুলাই আগস্টের ফিরে দেখা জুলাই আগস্ট কেন্দ্রিক। সেজন্য জুলাই আগস্ট কেন্দ্রিক দু তিনটি কথা বলতে চাই। গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এটা মোটামুটি আই থিঙ্ক এই হাউজের মধ্যে যারা আছেন সবারই ছোটখাটো স্মৃতি অভিজ্ঞতা আছে। এবং সাইফুল ভাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আজকের আলোচনা একটা ভিন্নতা আছে যে রাজনৈতিক ভাবে আমরা বক্তব্য দিচ্ছি। এই গণ অভ্যুত্থানের এইরকম একটা নিয়ন্ত্রিত মিডিয়ার মধ্যেও যে সাংবাদিকরা আসলে একটা ভূমিকা রেখেছিল এবং সাংবাদিকদেরও যে একটা ত্যাগ আছে, সেটা হয়তো ওইভাবে আলোচনা আসে নাই। সাইফুল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আজকে আলোচনায় কয়েকজন সিনিয়র সাংবাদিক কথা বলেছেন, সামনে কয়েকজন বসা আছেন। সেজন্য এই আলোচনাটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ এবং ভিন্ন মনে হয়েছে যে তাদের কথাগুলো শোনা দরকার। যেটা আমরা কয়েকবার এই ঐক্যমত্য কমিশনের আলোচনাতে আমরা বলছিলাম যে আমরা যে এই 30 কিংবা 31টি রাজনৈতিক দল ও জোট যারা সংস্কারের সমস্ত বিষয়ে মতামত দিচ্ছি, আমরাই সব না, আমাদের বাইরে বড় একটা অংশ আছে। এই আন্দোলনের অংশীদার হিসাব করলেও সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী শ্রেণী পেশার মানুষ, তাদের একটা মতামত দরকার যে তারা জুলাই পরবর্তী বাংলাদেশ কেমন চায়, তারা কোন কোন জায়গায় সংস্কার চায়। তো ঐক্যমত্য কমিশন তো ওই ধরনের আলোচনা বোধহয় কোনো পেশাজীবী সংগঠনের সাথে করে নাই। আমি মনে করি করা দরকার ছিল। কোন গণ অভ্যুত্থানই পেশাজীবীদের অংশগ্রহণ ছাড়া সফল হয় নাই। এই গণ অভ্যুত্থানেও পেশাজীবীদের ভূমিকা ছিল, কিন্তু সেই ভূমিকাটা আসলে আমরা যেমন দেখেছি যে ছাত্রদের ভূমিকাটাকে এককেন্দ্রিক করা হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের কিছু ছাত্রদেরকে ফোকাস করা হয়েছে। বাট এর বাইরে যে ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা বড় সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, এরকম অনেক ছাত্র সংগঠন যারা ধারাবাহিকভাবে হোক তার সংগঠন ছোট, কিন্তু রাজপথের আন্দোলন সংগ্রামে সে কম্প্রোমাইজ করে নেই। এমনকি এই 28শে অক্টোবর কেন্দ্রিক যে আমাদের বিরোধী দল সমূহের যে একটা আরেকটা গণ আন্দোলনের প্রস্তুতি ছিল, সেই আন্দোলনের পূর্বেও যে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবীদের যে ঐক্য গঠিত হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এবং এইখান থেকে ফাঁসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের যাত্রা হয়েছিল। আমি খুব অবাক হয়েছি, আমি 2 থেকে 3 বার বোধহয় প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে স্যার, আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি বাইরের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে যান, তাদের সাথে কথা বলেন, ইন্টারাকশন করেন। তো এই গণ অভ্যুত্থানের তরুণ যারা ভূমিকা রাখলো, স্যাক্রিফাইস করলো, আপনার কথায় আপনার যারা নিয়োগকর্তা, এই সমস্ত তরুণদের প্রতিনিধিত্বশীল সংগঠন বলতে আমরা যাদেরকে বুঝি ছাত্র সংগঠন, তাদেরকে ডেকে একদিন আপনি গল্প করেন, চা খান, কথা বলেন। আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্রের লেন্স দিয়ে গোটা ছাত্র সমাজকে দেখলে তো হবে না। কিন্তু দুঃখজনক যে এই 11 মাসে দেখলাম না আমাদের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টারা তাকে এটা বলেছে যে এই আন্দোলন তো স্টুডেন্টরা বড় একটা স্টেক হোল্ডার, রাজনৈতিক ছাত্র সংগঠন মানে যায় ছাত্ররাও, সেটা আমরা দেখি নাই। আমি তো 11 দিনের রিমান্ডে ছিলাম। প্রিজন ভ্যান থেকে শুরু করে ডিবির গারদে দেখেছি কিভাবে ছাত্রদেরকে পিটিয়ে গরু ছাগলের মতো যাদেরকে ধরছে, এমনকি কিশোর যাদেরকে, তাদেরকেও মানে নির্মম ভাবে, কারো কান ফোলা, কারো চোখের এখানে রক্ত জমে আছে, আবার কেউ গুলিবিদ্ধ হয়েছে, চিকিৎসা নিতে হসপিটালে। ভাই তুমি এই পায়ে ঘা, তোমার রক্ত পড়ে, রক্ত পানির মতো ইয়া পড়তেছে, তুমি তুমি এখানে কেমনে? ভাই আমি চিকিৎসা করাইতে আসছিলাম এই মালিবাগের কোন হসপিটাল, বললো ড্রেসিং করতে আসছিলাম, ওইখান থেকে পুলিশ ধরে নিয়ে আসছে। আপনারা জানেন যে এই জুলাইয়ের শেষ দিকে অনেক সরকারি হসপিটাল, সেটা ঢাকা মেডিকেল, ভিএসএমএমইউ, চিটাগং কিংবা বরিশাল ডিভিশনাল পর্যায়ের অনেক হসপিটালও চিকিৎসা দিতে অনীহা পোষণ করেছিল। গুলিবিদ্ধ কোনো ছাত্রকে ভর্তি করে নাই এবং অনেকে ফেলে রেখেছে যে সে মরুক, কারণ তার অপরাধ, সে কেন এই আন্দোলনে গেল।
আর এইরকম